তো হে হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন আমার একটি ড্রোন থাকবে। তোমরা লাইক ও সাবস্ক্রাইব করলে আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে একদিনে তারকেশ্বর রিটার্ন। এখন বাজে সকাল 7টা। এখন আমরা বেরিয়ে গেলাম রানাঘাট উদ্দেশ্যে। নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আমরা। টোটোতে চেপে পড়লাম রানাঘাট স্টেশনের উদ্দেশ্যে। কারণ আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই আছে সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ, যেটা আমাদেরকে চুনি নদী পার হতে সাহায্য করে। ব্রিজে আস্তে আস্তেই স্বয়ং মহাবীর হনুমানের সাথে দেখা হয়ে গেল। আশা করি আজকের দিনটা আমাদের খুব ভালো কাটবে। আমাদের রানাঘাটের এই ছোট ব্রিজের ভিউটা তোমাদের কেমন লাগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম, এর থেকে বেশি দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। কারণ আমরা তারকেশ্বরে যাওয়ার জন্য সকাল থেকেই তাড়াহুড়ো করে বেরিয়েছি। ফাইনালি আমরা এখন চলে আসলাম রানাঘাট স্টেশনে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে রানাঘাট স্টেশন। এবার আমরা এখান থেকে টিকিট কাটবো ব্যারাকপুর অবধি, কারণ ব্যারাকপুর থেকে আমাদের অটো ধরে শেওড়াফুলি ঘাটে যেতে হবে। তারপর ওখান থেকে আমরা ঘাট পার হয়ে যাব শেওড়াফুলি স্টেশন। অবশেষে প্রায় 1.5 ঘন্টা পরে আমরা নেমে পড়লাম ব্যারাকপুর স্টেশনে। এবার আমাদেরকে বাইরে বেরিয়ে ধরতে হবে শেওড়াফুলির জন্য অটো। একদম পুরোপুরি ব্যারাকপুর স্টেশনের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। স্টেশনের ঠিক বাঁ সাইডটাই অটোগুলো দাঁড়িয়ে থাকে, ওখান থেকেই ধরতে হবে অটো। আমি অটোতে বসার সাথে সাথেই ভিডিও চালু করে দিয়েছিলাম, যাতে ভিডিও ক্লিপগুলো নিয়ে ব্লগের মধ্যে অ্যাড করতে পারি। সেদিনকার ওয়েদার ছিল একদম ফ্রেশ, না ছিল রোদ না ছিল বৃষ্টি, একদম পুরো মনে হচ্ছিল বসন্তকাল। আর ভিডিও বানাতে বানাতে যখনই আমি আমার ক্যামেরা এদিকে উল্টাচ্ছিলাম, দেখো ড্রাইভার কাকা বারবার শুধু ক্যামেরার দিকে তাকাচ্ছিল। ব্যারাকপুর স্টেশন থেকে শেওড়াফুলি ঘাট মাত্র 15 মিনিটের রাস্তা, তাও আবার অটোতে। আমরা গুটি গুটি পায়ে চলে আসলাম ফেরিঘাটে। এখান থেকে এবার আমরা টিকিট কাটবো, তারপরে আমরা নদীর ওই পাশে যাব। তো বন্ধুরা, আমরা ব্যারাকপুর ঘাটে চলে এসেছি। ওই পাশে গেলেই শেওড়াফুলি গঙ্গা। এখান থেকে টিকিট কাটবো, কেটে তারপরে নৌকা করে ওই পাশে যাবো। তো অনেক প্রতীক্ষার ফলে অবশেষে আমরা লঞ্চে উঠে পড়েছি। আমাদের এই পাশ থেকে ও পাশে যেতে গেলে খুব জোর হলে 5 মিনিট সময় লাগবে। এখন তোমরা যেই ঘাটটা তোমরা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা উঠেছিলাম, প্রায় অর্ধেকটা আমরা চলে এসেছি। কিছুক্ষণ পরে আমরা চলে যাব ওই পাশে। আর কিছুক্ষণ পরে দেখতে পাই ওই পাশ থেকে একটা লঞ্চ এসেছিল, যেটা এই পাশে আসবে, মানে যেটা ব্যারাকপুর ঘাটের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা ব্যারাকপুর থেকে শেওড়াফুলি ঘাটে এসেছিলাম ওই পাশে। আর এই গাড়ি করে আমরা এই পাশে চলে এসেছি। আচ্ছা যাই হোক, আচ্ছা কি বলে, যাই হোক বুঝে নিও। তো আমরা এই পাশে চলে এসেছি। এবার এখান থেকে আমাদের অনেকটা দূর যেতে হবে হেঁটে। ওখান থেকে একটা ড্রামে করে একটু জল নেব বাবা ভোলেনাথের জন্য, নিয়ে তারপরে ওখান থেকে শেওড়াফুলি ঘাটে গিয়ে ওখান থেকে আমরা ট্রেন ধরে তারকেশ্বর। তো চলো দেখতে থাকো তোমরা। হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে এখন এগিয়ে চললাম নিমাই তীর্থর ঘাটের ওখানে। কেননা প্রত্যেক বছর যতবারই আসি না কেন ততবারই ওখান থেকেই জলটা নিই। আর পাশ থেকে রেলগাড়ি যাওয়ার আওয়াজ আসছে, আশেপাশেই স্টেশন আছে, বুঝতে পারছি। তো বন্ধুরা, আমরা অনেকটা হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গার ঘাটে, যেখান থেকে আমরা জল নিয়ে যাব বাবার মাথায় ঢালতে। এই জায়গাটা দেখো কত সুন্দর করে সাজানো হচ্ছে, শুধুমাত্র যারা জল ঢালতে হবে তাদের জন্য। শ্রাবণ মাসের প্রথম সোমবার যে এখানে কতটা পরিমাণে ভিড় হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই ঘাটটাকে বলে নিমাই তীর্থের ঘাট। এখানে আমরা প্রত্যেক বছর আসি। আর আমার ডান পাশে একটা হেবি সুন্দর মন্দির আছে, দেখাচ্ছি তোমাদেরকে। কেমন লাগে শুধু কমেন্ট করে জানিও কিন্তু।
কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা দুখানা ছোট আর একটা ছোট একটা বড় ঘট কিনে নিয়েছি, দুজনে মিলে জল ভরে বাবার মাথায় ঢালু এটা দিয়ে। তো আমরা জলটা ভরে নিই, তারপরে এখান থেকে আমরা টান স্টেশন থেকে ট্রেন ধরে একদম তারকেশ্বর। হাঁটবো না, এবছর হাঁটবো না, ইচ্ছা আছে যদি বেবি হয় তাহলে আমরা দুজন মিলে হেঁটে যাবো, ইচ্ছা আছে না, আমরা বেবি হলে হেঁটে যাবো, একবার হলেও যাবো, যত কষ্টই হোক না। তাহলে আগে জলটা ভরে নিয়ে আসি, তারপর স্টেশনে যেতে যেতে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা শেওড়াফুলি স্টেশনে চলে এসেছি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন। এই ট্রেনটা যেখানে দাঁড়িয়ে আছে এখানটায় আসবে ট্রেনটা। তা আমাদের ওই পাশে যেতে হবে, ওইখানে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ করে যেতে হবে। তো চলো, যেখানে এই ট্রেনটা দেখতে পাচ্ছ এখানেই আসবে। কেমন লাগবে? তো বন্ধুরা আমরা জল টল ভরে টোরে শেওড়াফুলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে ট্রেনে আমরা বসে পড়েছি। এবার আমরা এখান থেকে একদম টান নামবো তারকেশ্বর স্টেশন। 2000 years later. তো বন্ধুরা আমরা তারকেশ্বর স্টেশনে নেমে পড়েছি, আর দেখতে পাচ্ছ এখানে মানুষের ভিড়, বাবা ভোলেনাথের ভক্তদের ভিড়, মানে কি বলবো, এক আলাদাই অনুভূতি। তোমরা যদি কখনো আসো তারকেশ্বর তাহলে তোমরা বুঝতে পারবে এইখানে আসার মজাটাই আলাদা। স্টেশনের বিপরীত দিকে একদম পুরো লোক শূন্য, একদম ফাঁকা, আর যেদিকে বাবার মন্দির সেই দিকে লোকজনের অনেক ভিড়। এইটুকুতেই বুঝতে পারছি আমাদের সাথে সাথে ট্রেনে করে যারা যারা তারকেশ্বর নেমেছে সবাই বাবার মাথায় জল ঢালার জন্য বা বাবাকে পুজো করার জন্যই তারকেশ্বরে এসছে। আমরাও গুটি গুটি পায়ে এগিয়ে চললাম বাবার মন্দিরের দিকে। এই জায়গাটা পুরোই আমার চেনা, কিন্তু অনেকদিন পরে এসেছি তো তার জন্য একটুখানি অচেনা অচেনা লাগছে। তারপরে আমরা একটা দোকানে এসেছিলাম, আসার পরে ওখান থেকে বাটা নিয়ে বাবাকে পুজো দিতে আমরা বেরিয়ে পড়লাম। আর দোকানটার ছবিটা আমরা তোমাদেরকে দেখালাম না, কারণ হচ্ছে প্রাইভেসি আছে, তার জন্য আমরা পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এই যে আমার সামনে যেই দাদাটা যাচ্ছে, এই দাদাটা আমাদের বাটাটা নিয়ে যাচ্ছে, এই দেখো হাতে করে নিয়ে যাচ্ছে। এইটা নিয়ে গিয়ে এখন আমরা বাবার মাথায় জল ঢালবো আর বাবাকে পুজো করব। তো তোমাদের কাছে একটাই আমার রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই বাবাকে প্রার্থনা করো আমরা যেই মনস্কামনা নিয়ে বাবার কাছে এসেছি সেটা যেন বাবা পূর্ণ করে দেয়। মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়ে বাবার কাছে এসেছি বাবাকে পুজো দেওয়ার জন্য। তো কি বলবো বন্ধুরা, যখন এইসব কথাগুলো মনে পড়ে তখন খুব কষ্ট হয়। আর এখন তোমরা যে দেখতে পাচ্ছ নন্দী মহারাজ, সো নন্দীকে আমরা পুজো দিয়েছি ও জলও ঢেলেছি, তারপরে তার কানে আমাদের মনের আশাটাও বলে দিয়েছি যাতে সে ভোলে বাবার কাছে আমাদের এই প্রার্থনাটা পৌঁছে দেয়। এই কথাটা আমি ছোটবেলা থেকে সবার মুখেই শুনে আসছি, তার জন্য আমিও নন্দীর কানে আমার মনের ইচ্ছাটা বলে দিলাম। তারপরে আমি চলে আসলাম দুধ পুকুরে, যেখানে দেখলাম সবাই স্নান করছিল। আমারও স্নান করতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু কথাই বলে না, ইচ্ছা থাকলে উপায় হয়, কিন্তু ওখানে উপায় ছিল না। তারপরে দুধ পুকুর থেকে কোনো রকম মুখ টুক ধুয়ে টুয়ে তারপরে আমরা চলে আসলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
যেতে যেতেই সে বলল, আমার না খুব খিদে পেয়েছে, কিছু খাওয়াবা? তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন নয়, চলো একটুখানি ভাত খাইয়ে দিই। তো চলে আসলাম ওকে নিয়ে একটা হোটেলে, যেখানে নিরামিষ খাওয়া দাওয়া করা হয়। এবার আমি জানতাম যে এখানে সব কিছু নিরামিষ, কিন্তু আদৌ এখানে কোনো রকম কোনো নিরামিষ হয় না। এখানকার প্রত্যেকটা হোটেলেই মাছ, মাংস, ডিম সব কিছুই থাকে। তো বন্ধুরা, তোমরা যারা যারা আসবে তারকেশ্বর পুজো দিতে, এখানে কোনো হোটেলে তোমরা খাওয়া দাওয়া করবে না, যদি পুজোর দিনটা পুরোপুরি নিরামিষ খেতে চাও। তো বন্ধুরা, আমরা শুরু থেকে যেভাবে আমরা তারকেশ্বরে এসেছিলাম, ঠিক সেম তার উল্টোভাবে আমরা বাড়িতে যাব। আর স্টেশনে এসে দেখো নন্দী মহারাজের সাথে দেখা হয়ে গেল আমাদের। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আজকের দিনটা ভালো কাটবে, সত্যিই ভালো কেটেছে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো।